এবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির 22টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। নির্বাচনে জয়ী হয়ে ঘোষণা দিয়েছিলেন প্রথম দিনেই অনেকগুলো নির্বাহী আদেশ জারি করবেন তিনি। এরই মধ্যে তার আক্ষরিক বাস্তবায়ন করে দেখান দেশটির 47তম এই প্রেসিডেন্ট। তবে তার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশটির নাগরিকরা। গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শপথ নিয়েই নতুন যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ছিল দেশটিতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোষণা। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির 22টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এসব অঙ্গরাজ্যের সবগুলোতেই ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি শক্তিশালী। এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেছেন, প্রেসিডেন্ট জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তা অশোভন, অমার্জিত এবং পুরোপুরি অসাংবিধানিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই আদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে খাপ খায় না। এই আদেশ জারির মাধ্যমে প্রেসিডেন্ট তার ক্ষমতার বড় ধরনের অপব্যবহার করেছেন এবং এজন্য আমরা তাকে জবাবদিহিতার আওতায় আনব। তিনি আরো বলেন, আদালতের কাছে আমাদের অনুরোধ, যত শিগগির সম্ভব এই আদেশ আটকে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং মামলা যতদিন চলবে ততদিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের অধিকার যেন কেড়ে না নেওয়া হয়। এছাড়াও ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসীদের সন্তান জন্ম নেয় তাহলে সেই শিশুরা আর মার্কিন নাগরিক হবে না। এমনকি জন্ম নেওয়া শিশুর মা বাবা যদি বৈধভাবে আমেরিকায় গিয়ে থাকেন কিন্তু তাদের কেউই সেখানকার স্থায়ী বাসিন্দা নন, তাহলেও সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। এছাড়া কেউ যদি শিক্ষার্থী ভিসা, ওয়ার্ক ভিসা কিংবা পর্যটন ভিসায় সেখানে গিয়ে সন্তানের জন্ম দেন তাহলেও সেই শিশু আর মার্কিন নাগরিক হবে না। আগামী 20 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই আদেশ। এদিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম অনুচ্ছেদে বলা হয়েছে, দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া প্রতিটি শিশু মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত হবে। মূলত আফ্রিকা থেকে আসা কৃষ্ণাঙ্গ দাসদের সন্তানদের স্বীকৃতি দিতে আজ থেকে 150 বছর আগে এই ধারা সংযোজন করা হয়েছিল মার্কিন সংবিধানে। রুশাসু, জয় জয় দিন।